সামনে কিছু একটা হাসি আইছে আগে ভিতর থেকে বাপটা পড়ে কিছু মানে সাথে সাথে এটা খাই তো তাকে আমার দেখাইছে যে বাপটা খেতে পারি বাপটা মনে দেখেছে বুঝছেন এবারে আল্লাহ তাআলা বলেছে আমি চিনি দিতেছি না আমি বৃষ্টির মাধ্যমে তোমাদের রিজিকের ব্যবস্থা করি আকাশ থেকে আমি বৃষ্টি না আনি এই বৃষ্টি এবারে আর কিছু না দিতে পারবে না দেখেন আকাশ থেকে বৃষ্টি পড়ছে মরা যাবে যেটা ফেলে গেছে পানির অভাবে কোনোদিন পাতা হচ্ছে না তখন গাছের মধ্যে পানি আসবে গাছগুলো শুকায় গেলে শুকায় যাবে আম গাছ আম গাছ কাঁঠাল গাছ কাঁঠাল গাছ জল বাতাস আছে জমি ভরা আছে বন্ধ করতেছে জমিতে ফসল আসতেছে আপনার কোন সাধারণ মানুষ আমাদের গবাদি পশু সবাই পানি দিয়ে খেয়ে ওখানে সাধারণ মধ্যে অশান্তি আসতো আমার মানুষের থেকে ব্যবস্থা হবে ঠিক না এইভাবে যত সম্পদ আছে সব সম্পদ আল্লাহ আল্লাহ সম্পদ আমাদের কাছে দিয়েছে এখন আমরা এই অবস্থা দেখতে পাবেন এখন আপনার কাছে 3000 টাকা আছে আপনি প্রতিদিন অনেক বাজার এটা থেকে কোনো তুমি গেল কিনা করছে কিনা বা আমরা আমার কাছে টাকা যদি হিসাব করে যে কোনো কত টাকা লাগছে হিসাব টাকা তো আছে কারণ আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তোমাকে যে দান করেছে তা থেকে তুমি ব্যয় কারণ কি কারণ এটা মালিক তুমি না এটা তুমি ওয়ারিস এটা তুমি আমানত তোমার কাছে এটা আমানত রাখা হয়েছে তাকে আল্লাহ সন্তান দান করেছে আসলে কি সন্তান তা এটা বলতে পারে এটা তার জন্য আমানত সেটাকে লালন পালন করবে এটাকে শিক্ষা দীক্ষা দিব এটার মাধ্যমে সে উপকৃত হতে পারে দুনিয়াতে এবং মৃত্যুর পরে স্বর্গে যাবে যদি ছেলে বলে সুবহানাল্লাহ যদি নামাজ পড়ে নামাজ পড়ে এই নেককার সন্তানের একটা অংশ বিদ্যার কবরে চলে যাবে মায়ের কবরে চলে যাবে এ হচ্ছে উদাহরণ অথবা দুনিয়ার যদি ভালো সন্তান যা থেকে তাকালে খুশি হয়ে যায় অন্তত শান্তি হয়ে যায় এরকম সন্তান আছে না আমার এমন সন্তান আছে যার দিকে তাকালে বাবার দিকে খুশি হয়ে যায় মায়ের দিকে খুশি হয়ে যায় হয় না বা তাকালে ভালো লাগে না শান্তি লাগে বিশাল বিশেষ বিশাল না এরকম হয় এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ আমাকে এমন সন্তান দান করেন সর্বশীতল করেন নেককার যত্নশীল সন্তান দান করে কারণ ধৈর্য ছাড়া কোনো কাজ করা যায় না নামাজে দাঁড়াইছে রাস্তায় গাড়ি চালাইতেছে সেখানেও ধৈর্য লাগবে চাকরির ধৈর্য লাগবে ঘরে গেছেন সেখানেও ধৈর্য লাগবে আপনার সর্ব কাজে ধৈর্য ছাড়া কোনো কাজে সফলতা নাই কথা যারা তারা সফল হবে দুনিয়াতে যেভাবে শুরু কষ্টই হোক মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা সফলতা দান আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন তারা নামাজ পড়ে কিভাবে তারা সালাতিহিম খাশিউন সালাতে যখন তারা সুন্দর সাথে ভয় নিয়ে পড়ে আল্লাহর ভয় যে আল্লাহ আমাকে দেখতেছে আল্লাহ আমাকে জোরবান আল্লাহ আমাকে দেখতেছে কিন্তু আমি আল্লাহকে দেখতেছি না আল্লাহকে দেখার মতো সেই শক্তি চোখের দৃষ্টি আমার না কিন্তু আমিও আল্লাহকে মনে মনে কল্পনা করি যে আল্লাহ আমাকে দেখতেছে নাকি এভাবে নামাজ পড়ে ভয় নিয়ে সুন্দর পোশাক এবং আল্লাহকে মানিল্লাহি মুনাদু সে এমন এমন কাজ করে যেটা তার দুনিয়াতে উপকারে আসে পরকালেও উপকারে আসে এমন কাজ করে না এমন কথা বলে না যেটা দুনিয়াতে কোনো লাভ নাই পরকালেও কোনো লাভ নাই এমন এমন কাজ করে যে কাজ করে তার দুনিয়াতেও লাভ পরকালেও লাভ তো লাভ ছাড়া রূপগুণ সালাম করতে আল্লাহ আমাকে আপনি ক্ষমা করেন এমন কথা
বলার নেই, যে কথা বলার পরে ছিল না আমি বলে ফেলেছি, সেটা আপনি ক্ষমা করে দেন এবং কথা বলার থেকে আমাকে সাহায্য করেন। এবং এটা বলতে যে আমার এমন কথা বলার দরকার ছিল যে আমি বলতে পারি না বা সেজন্য আপনি আমাকে সাহায্য করেন। আর যে কথা বলার দরকার ছিল আমি বলি না, সেই কথা বলার জন্য আপনি আমাকে সাহায্য করেন। আমাদের মুখ থেকে দৈনিক যে কথাগুলো বাহির হয়, প্রত্যেকটা কথা আমাদের জন্য উপকারী। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন যে উপকারী কথা বলা তৌফিক দান করেন। সেই কথা বললে সমাজের উপকার হবে, রাষ্ট্রের উপকার হবে, পরিবারের উপকার হবে, সবার উপকার হবে, নিজের উপকার হবে, পরিবারের উপকার হবে। এমন কথা যেন আমার মুখ থেকে বাহির হয়। এই মুখের দ্বারাই তো মানুষ জানতে চায় না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লজ্জাস্থানের হেফাজত করুন, জিহ্বার হেফাজত করুন, জিহ্বার সে গুনাহ করবে না। এখন পান খাইতে সিগারেট খাইতে এগুলো তো মানা করবে না। আল্লাহ তাআলা সবই বিজা মুখটা হলো পবিত্র। যখন পেটের ভিতরে ছিল তখন আল্লাহ তাআলা মুখ দিয়ে খাবার দেন। সাত পেটের ভিতরে যখন রক্ত জমা হলো না, যার কারণে মুখ দিয়ে দিয়ে তো কারা হয়ে না, তখন সবাই কি দিই না দিন না খাওয়া তাহলে ওরা কিন্তু নিয়ে পারে। এখন সে দুনিয়াতে আসি পবিত্র খাবার খাইবে, হালাল খাবার খাইবে, হারাম দেওয়া যাবে না। তো এই পবিত্র মুখটারে অপবিত্র করার পরে জান্নাতে যাওয়ার আমাদের সেজন্য মুখটা এই রাষ্ট্রের মধ্যে আমাদের রাষ্ট্রের মধ্যে ইসলামী রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। আমরা আমাদের গরিব এবং ধনী সবাই ইসলাম আসছে মানুষকে মুক্তি দেওয়ার জন্য, ইসলাম আসছে মানুষকে শান্তি দেওয়ার জন্য। প্রত্যেক ওয়াক্ত মানুষের বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাক্ষ্য দিয়েছেন, যে শুনতেছে সেও সাক্ষ্য দিতেছে। তো হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের মধ্যে আসলে তোমরা সফল হবে, কল্যাণ কামিয়ে যাবে। এই কথা কিন্তু কোনো ভুল আছে না, কিন্তু যে ডাকছে তার কোনো ভুল না, কিন্তু যে তাকে সাড়া দেয় না তার ভুল আছে। এই জন্য ইসলামের কথা বললে, এই শান্তির কথা বললে, যে বলে তার ভুল, তার মধ্যে ভুল নাই, যে তাকে সাড়া দেয় না তার ভুল আছে, ঠিক না? এজন্য আমাদের আল্লাহ তাআলা ইসলামের ভিতরে থাকার খুবই প্ল্যান করে না। দুনিয়ার যেমন বড় বড় দাদা উসিরা হিসাবে